নমস্কার বন্ধুরা, আজ আমি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। সেটা কী করে করব সেটাই তোমাদের সামনে নিয়ে হাজির হলাম। দেখো, মুগ ডালটা আমি ভাজা করে নিয়েছি। ভাজা করে তারপরে জল দিয়ে ওটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি দেখো কাতলা মাছের দুটো মাথা নিয়েছি। সেই মাথাটাকে টুকরো করে পিস পিস করে নিলাম। নিয়ে আর তোমরা যেরকম মানে ছোট বড় যে কোনো রকম হলেই হবে। তারপরে দেখো ওর মধ্যে 1 চামচ আমি নুন দিলাম আর 1 চামচ হলুদ দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে মেখে এটাকে আমি ভাজা করে নেব। তারপরে দেখো আমি কড়াইটা গরম করে এর মধ্যে ফোড়ন 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি। দেখো মশলার সাথে আলুর সাথে পুরো আমি মুগ ডালটাকে পুরো মিশিয়ে নিলাম, সুন্দর করে সব মিশিয়ে নিয়েছি। এরপরে দেখো মাছের মাথাগুলো সব দিয়ে দেবো। আর খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতেই এগুলো ভেঙে যাবে। দেখো যত সুন্দর করে এগুলো মিশিয়ে দিতে পারবে ততই মুড়ি ঘন্টটা খুব সুন্দর হবে। একটু খুন্তি দিয়ে এগুলো ভেঙে দেবো। দেখো মেশানো হয়ে গেছে। এরপরে আমি একটু দেখো গরম জল করেছি, এই গরম জলটা এর মধ্যে ঢেলে দেবো। যার যেরকম পরিমাণ চিনি, যার যেরকম ঝাল মশলা যেরকম খাবে সে সেরকমভাবে দিয়ে দেবে। আর জলটাও সেরকম, যে যদি ঝোল খাও বেশি বেশি দেবে, কম ঝোল খেলে কম দেবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো, সুন্দর করে ফুটতে দিতে হবে। দেখো জলটা ফুটে গেছে, জলটা বলছি মানে ডালটা ফুটে গেছে। আর আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে একটু ঝোল টেস্ট করে নেব, যাতে যাতে নুন লঙ্কা সব কিছু যেন পারফেক্ট হয় সেটা। আর না যদি কম হয়ে যায় তাহলে একটু আমি দিতে পারি, তোমরাও তাই করবে, একটু টেস্ট করে দেখবে। আর নুনটা দেখো ছেঁকে দেওয়াই ভালো, আর না হলে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে অসুবিধে হয়ে যায়। আর কম হলে কিন্তু আমরা একটু দিতে পারি, বেশি হলেই কিন্তু অসুবিধা। আর বিভিন্ন রকম ক্লিপ আমি তুলেছিলাম, কিন্তু সেগুলো তোমাদের সামনে শেয়ার করতে পারিনি, ডিলিট হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি কি কি মশলা দিয়েছি তোমাদের দেখাতে পারিনি। কড়াইটা যখন দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তেলটাও দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ফোড়ন দিয়েছি। তারপরে ওটা ফোড়নটা একটু চড়বড় করে উঠলে ওটার মধ্যে ঢুকে যাবে মাথাটার মধ্যে, ধনে জিরে আদা টেস্ট হবে। ওই আদাটা তো আমি আগেই দিয়ে দিয়েছি, ভুল বলছি, আদাটা আমি আগেই দিয়ে দিয়েছি তেলের উপরে। কিন্তু ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ এগুলো দেখো আমি নাড়াচাড়া করে দেখছি। যদি তোমরা ঝোল ঝোল রাখতে পছন্দ করো তোমরা তাই রাখবে, আর আমার অতটা ঝোল ঝোল পছন্দ না, তাই আমি একটু ঝোলটা শুকিয়ে নেব। আর এই মাথা দিয়ে মুগ ডালটা কিন্তু আমার ভীষণ প্রিয়, একটু ঝাল ঝাল হবে আর বেশ ভালো লাগবে। আর একটু আলু ভাজা, তোমাদের অনেক কিছু আমি দেখাতে পারিনি, এর মধ্যে কিন্তু আমি একটু আলু ভাজা করেও দিয়েছি, একটু দেখতে পাচ্ছ। কিন্তু অনেক কিছুই ভিডিও করেছিলাম, সব কিছু কিন্তু রাখতে পারিনি। যখন আমি এডিটিং করেছি তখন অনেক কিছুই দেখলাম যে নেই। যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে আমার ভিডিওটা একটু দেখো, কিছু মনে করো না।
ভুল ত্রুটি তো সবারই হয়, আমারও তাই হয়েছে। চলো বন্ধুরা, দেখতে থাকো। এরপরে আমি ডালটা আর একটু হলেই আমি নামিয়ে ফেলবো। আর নামানোর আগে আমি একটু ওই ভাজা মশলা দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি। আর এটা দিলে কিন্তু স্বাদটা আরও সুন্দর হয়ে যায়, আরও বেড়ে যায়। আর এটা না দিলে কিন্তু ভালো লাগবে না। আর তোমরা যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা একটু মিষ্টি দেবে। আর যেহেতু আমি মিষ্টি খাই না, আমি কেন, আমাদের ঘরে কেউ খায় না, এই জন্যে এটা আমরা মিষ্টি আর দেইনি। যদি তোমাদের মনে করো যে তোমরা যদি খাবে তাহলে দিতেই পারো। আর দেখো, দেখতে দেখতে যত ফুটবে ততই কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। এই জন্য আমি খুব সুন্দর করে ওটা ফুটিয়ে নিচ্ছি। আমার মানে শেষের পথেই, আর বেশিক্ষণ লাগবে না আমার মাথা দিয়ে মুগ ডালটা হওয়ার, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। দেখো আমার কমপ্লিট রান্নাটা। আর দেখো এভাবেই আমি শুকিয়ে নিয়েছি, অল্পই রেখেছি, বেশি রাখিনি। আর আমাদের বুঝতেই পারছো 3 জন মানুষ, খাওয়ার লোকও কম। আর এই মাথা দিয়ে মুগ ডালটা সবাই আবার পছন্দ করে না, আমি আর আমার কর্তামশাই ভালোবাসি, এই জন্যে করলাম। চলো আজকে দুপুরে খাওয়াটা আমরা খেয়ে নিই। আর তোমরাও সবাই খেয়ে নাও। আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই বলবে। আর দেখো, এই যে মাথা দিয়ে মুগ ডালটা আমি নিয়ে নিয়েছি, পটল ভাজার সাথে একটা লেবু আর রুই মাছের ঝোল। চলো এখানেই রাখছি, টাটা, বাই বাই।